হাই আমি রূপম। এই লিস্টের জন্য আপনাদের সবথেকে বেশি প্রতীক্ষা ছিল। তো আজকের এই ভিডিওতে আমরা বেস্ট অফ বেঙ্গল 2024 নিয়ে আলোচনা করব। এবার আমরা না প্রত্যেকবার ওই সেরা 10খানা ছবির নাম বলতে বলতে বোর হয়ে গেছি। আমরা তাই ট্রাই করছি এবার নতুনত্ব কিছু আপনাদের প্রোভাইড করার। সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এখানে সেরা 10খানা সিনেমা নিয়ে কথা বলবো এমন নয়। এই যে যখন আমরা রিভিউ করি, এটা ভালো হয়নি, ওটা ভালো হয়েছে, এই ক্যাটাগরিটা খুব ভালো, এটা ওই ছবির থেকে ভালো, এই যে কম্প্যারিজনটা আমরা করি, আমরা চেষ্টা করেছি এবার শুধুমাত্র একটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো না। আমার পারসেপশানে, আমার দেখায় এই বছর যতগুলো, মানে এই বছর বলতে গেলে গত বছর 2024-এ যতগুলো বাংলা ছবি এসেছে, সেই ছবিগুলোর আমরা সব ডিপার্টমেন্ট কভার করতে পারিনি। তবুও সেখানে কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো নিয়ে আমার মনে হয় আমাদের কথা বলা দরকার। তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো, সেগুলো নিয়ে আমরা বাছাই করেছি। কখনো একজনের নাম এসেছে বা একটা ছবির নাম এসেছে, বা কোনো জায়গায় দুটো তিনটে ছবির নাম বা দুজন তিনজনের নাম একসাথে আছে, এমনও হয়েছে। তো আশা করছি আপনাদের এই লিস্টটা বেশ ভালোই লাগবে। এবং আমি আবারও বলে দিচ্ছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আমার ওপিনিয়ন। আপনাদের পার্সপেক্টিভ সম্পূর্ণ ভিন্ন হতে পারে, সেটার সাথে আমার সাথে মিলতেই হবে এমন কোনো মানে নেই। আমার পার্সপেক্টিভে এই ছবিগুলো বা এনাদের নাম আমি বেছেছি। তা প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বছরের সবথেকে বড় সাকসেসফুল ছবি। এবার দুটো ছবি আমরা এখানে বেছেছি, বা দুটো ছবির নাম আপনারা প্রত্যেকেই জানেন কোনটা কোনটা হবে। একটা হচ্ছে বহুরূপী, যেই ছবিটা বক্স অফিসে ব্যাপক নম্বর এনেছে এবং সেই ছবিটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল, এবং সেই ছবিটা যেই পথে হেঁটেছে সেই পথ ছাপিয়ে গিয়ে আরও একটা ছবি ব্যবসা করছে, এবং সেটা হচ্ছে খাদান। তবে খাদানের এখনও আমরা লাইফ টাইম কালেকশন বলে দিতে পারি না যে এটা হতে পারে, তার কারণ ছবিটা চুটিয়ে ব্যবসা করছে। তো এই দুটো ছবি হচ্ছে বছরের সবথেকে বেশি ব্যবসা সফল ছবি। এর পরের যে লিস্ট সেটা হচ্ছে বিগ অ্যাটেম্প্ট, সবথেকে বড় যে অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল এই ছবিগুলো, সেগুলো কোনটা। তো বছরের শেষে এসে বা নতুন বছরের শুরুতে আমরা 2024-এর দুটো বড় প্রজেক্টকে কনসিডার করেছি। একটা হচ্ছে মির্জা এবং একটা হচ্ছে খাদান। মির্জা অঙ্কুশ যেরকমভাবে ছবিটা বানিয়েছে এবং ছবিটা যা প্রমিসও করেছিল, যেভাবে মেইন স্ট্রিম ছবিকেও দেখাতে চেয়েছে, আমার মনে হয় এটা অবশ্যই একটা বড় অ্যাটেম্প্ট। এবং খাদান নিয়ে আলাদা করে কি বলবো, খাদান যে স্কেলে দেব বানিয়েছে, সুরিন্দর ফিল্মস প্রযোজনা করেছে একসাথে, সেটা অবশ্যই বড় অ্যাটেম্প্ট এবং সেটাকে প্রেস করতেই হয়। এরপর হচ্ছে বেস্ট অ্যালবাম। এখানেও আমরা দুটো ছবির অ্যালবাম রেখেছি। একটা হচ্ছে বহুরূপী। বহুরূপীর গান আমার মনে হয় অডিয়েন্সের মনে থেকেছে এবং প্রত্যেকটা গান ভালো। এবং আরেকটা ছবি হচ্ছে খাদান। খাদানেরও ম্যাক্সিমাম গান, 8খানা গান, যার মধ্যে আপনাদের অবশ্যই রাধারানী গান থেকে শুরু করে কিশোরী আপনাদের মন ডেফিনেটলি কেড়েছে। এরপর হচ্ছে বেস্ট কোরিওগ্রাফি। এখানে আমরা পিক করেছি এলো মির্জা। সেখানে অঙ্কুশের যেরকম ডান্স, সেটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা, আমার মনে হয় সেটা হচ্ছে বেস্ট কোরিওগ্রাফি। বাংলায় যা যা গান, যা যা নাচ আমরা দেখেছি তার মধ্যে। পর হচ্ছে বেস্ট মেকআপ, যেখানে আমরা পিক করেছি সোমনাথ কুণ্ডুকে, তার অসাধারণ কাজ চঞ্চল চৌধুরীকে, মৃণাল সেন বানিয়ে তোলার জার্নি, পদাতিকে। পর বেস্ট সিনেমাটোগ্রাফি সৌমিক হালদার ফর অথৈ। অথৈয়ের যে সিনেমাটিক অ্যাপ্রোচ যেরকম, সেটার শর্টস, সেটা ব্যাপক, জাস্ট ব্যাপক। বেস্ট এডিটর হচ্ছে সংলাপ ভৌমিক, তার দুটো বড় প্রজেক্টের জন্য, একটা হচ্ছে বেলাইন এবং আরেকটা হচ্ছে শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে। দুটো ছবিতে তার যে এডিটিংয়ের কাজ, সেটা অবশ্যই ভীষণভাবে প্রশংসনীয়। এরপর হচ্ছে বেস্ট স্টোরি, সেটা হচ্ছে মানিকবাবুর মেঘ। সেই ছবির যে ওয়ান লাইনার, সেই ছবির যে গল্প, সেটা ভীষণ ইমপ্রেসিভ। বেস্ট লিরিক্স মিসাইল উৎসব ফ্রম বাদামি হায়নার কবলে। বেস্ট ডিরেক্টর অফ 2024 অঞ্জন দত্ত ফর চালচিত্র এখন। যদি আমরা অ্যাক্টারদের লিস্টে চলে আসি, তো বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ব্রাত্য বসু ফ্রম চালচিত্র। বেস্ট অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোল তানিকা বাসু ফ্রম চালচিত্র। দুজন ছবিতে সাপোর্টিং ক্যারেক্টার একই ছবিতে অভিনয় করেছে এবং দুজনের পারফরমেন্স জাস্ট ব্যাপক। স্ক্রিন অন টাইম খুব কম ছিল, তবে আমার মনে হয় তাদের ওইটুকু জায়গাতে তারা যা করেছে, আমার মনে হয় ব্যাপক, জাস্ট ব্যাপক। যদি আমরা বছরের সেরা পারফরমেন্সগুলোর কথা বলি, তা প্রথমেই থাকবে হচ্ছে চন্দন সেন ফ্রম মানিকবাবুর মেঘ। তার যা পারফরমেন্স ছিল ছবিতে, সেটা অতুলনীয়। সেটা যাই বলে নিই, যেভাবেই প্রশংসা করে নিই, সেটার কোনো তুলনা হয় না। পর হচ্ছে চঞ্চল চৌধুরী ফ্রম পদাতিক। সেখানে তার যা কাজ ছিল, যাই বলবো কমই হবে, যেভাবে সে ছবিটার জন্য খেটেছে। তারপর শিবপ্রসাদ মুখার্জি ফ্রম বহুরূপী। বহুরূপী গোটা ছবিতে আপনি সবার আগে যার কথা বলবেন সেটা হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি। তার পারফরমেন্স ফেনোমেনাল, জাস্ট ব্যাপক। এবার যদি কথা বলি স্টার অফ 2024, সেটা হচ্ছে দেব। 2024 বিলংস টু দেব, এটা আপনাকে মানতেই হবে। তার কারণ টেক্কাতে সে যেরকম পারফরমেন্স দেখিয়েছে, যেভাবে সে নিজেকে একদম পুরো বদলে নিয়ে আসলো, সেটা অ্যামেজিং। এবং বক্স অফিসে স্টারডামে যে অডিয়েন্সকে এনেছে খাদানে,
সেটা সত্যি ভীষণভাবে প্রেস করার মতো। যদি আমরা 2024-এর সেরা 10খানা বাংলা ছবি নিয়ে আলোচনায় আসি, নাম্বার 10-এ আমি রেখেছি টেক্কাকে। সৃজিত মুখার্জি দ্বারা পরিচালিত ছবি, সেখানে দেবের যেরকম পারফরমেন্স ছিল, সেই ছবিটার যে টুইস্ট সেটা যেরকম ছিল, ছবিটার যা গল্প যেরকমভাবে যায়, আমার মনে হয় এই ছবিটা আপনাদের অবশ্যই দেখা উচিত। নাম্বার 9 আমি রেখেছি সন্তান, পরিচালনায় রাজ চক্রবর্তী। এই ছবিটা পারফরমেন্স বেস্ট এবং ছবির শেষের যে 15 মিনিট সেটা আপনাকে কাঁদিয়ে দেবে। ছবিতে অনুসুয়া দেব এবং মিঠুন চক্রবর্তী ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। নাম্বার 8-এ আমি দুটো ছবি রেখেছি। একটা হচ্ছে দাবারু, ছবিটা পরিচালনা করেছিল পথিকৃৎ বসু এবং ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল চিরঞ্জিত, ঋতুপর্ণা। আমার মনে হয় আপনাদের অবশ্যই এই ছবিটা দেখা উচিত। ছবিটার প্লট যেরকমভাবে এগোয় এবং ছবিটা যেভাবে ডিটেলিংয়ের সাথে গল্প বলে, আমার মনে হয় আপনাদের অবশ্যই ছবিটা দেখা উচিত। নাম্বার 8-এ আমি আরও একটা ছবি রেখেছি বললাম, সেটা হচ্ছে চালচিত্র। এই ছবিটা ক্রিসমাসে এসেছিল এবং ক্রিসমাসের আমার মনে হয় সবথেকে এগিয়ে থাকা ছবি হচ্ছে চালচিত্র বাংলা ছবি হিসাবে। প্রতিম ডিগুপ্তার ছবি এটা। ছবিতে প্রত্যেকের পারফরমেন্স, ছবির প্লট আপনাকে অবশ্যই হুক করে রাখবে। নাম্বার 7 গোস টু বুমার্যাং। এই ছবিটার মতো এন্টারটেনমেন্ট কোনো ছবি, কোনো বাংলা ছবি আমার মনে হয় না 2024-এ প্রোভাইড করতে পারবে। ছবিটা যা প্রমিস করে তার থেকে অনেক বেশি ডেলিভার করে এবং ছবিতে সুপারস্টার জিৎ, তাকে যেরকম দেখতে লাগে, ছবির ওয়ান লাইনার যেরকম, যেভাবে ছবিটা বানিয়েছে, আমার মনে হয় এত মজা শেষ কোন বাংলা ছবি থেকে পেয়েছিলাম সেটা ভাবতে হবে, মাথা চুলকাতে হবে। আপনারা অবশ্যই বুমার্যাং দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগতে চলেছে। নাম্বার 6 আমি দুটো ছবি রেখেছি। একটা হচ্ছে হুব্বা, ব্রাত্যবাবু ছবিটা পরিচালনা করেছিল, বছরের একদম গোড়ার দিকে এসেছিল। যেভাবে মোশাররফ করিমকে প্রেজেন্ট করেছিল তিনি, সেটা দেখবার মতো ছিল। এই আন্ডারওয়ার্ল্ড সেটাকে যেভাবে তিনি এক্সপ্লোর করেছিলেন, আমার মনে হয় আপনাদের ছবিটা অবশ্যই মনে থাকবে এবং ছবির ক্লাইম্যাক্স সেটা আপনাকে অবশ্যই ধাক্কা দেবে। নাম্বার 6-এ আমি আরও একটা ছবি রেখেছি বললাম, সেটা হচ্ছে পাড়িয়া। তথাগত মুখার্জির পরিচালনায় নির্মিত এই ছবি। এই ছবিটা আপনারা অবশ্যই দেখুন বিক্রম চ্যাটার্জির জন্য, ভালো পরিচালনার জন্য এবং ছবিটা যে মেসেজটা দিচ্ছে এবং ছবিটা যেভাবে জন উইককে হোমাতে দিচ্ছে, ছবিটার যে নোটে শেষ হচ্ছে, আপনারা অবশ্যই মজা পাবেন, ছবিটা আপনাদের ভালো লাগতে বাধ্য। নাম্বার 5-এও আমি দুটো ছবি রেখেছি এবং দুটোই ভীষণ এক্সপেরিমেন্টাল। ছবির প্লটের জন্য, ছবির স্ক্রিনপ্লের জন্য, ছবির এডিটিংয়ের জন্য, ছবির পারফর্মারদের যেরকম পারফরমেন্স সেটা আপনাকে অবাক করাবে এবং ছবিগুলো যখন শেষ হবে আপনি কনফিউজ হয়ে যাবেন। প্রথমটি হচ্ছে বেলাইন, সৌমিক রয়চৌধুরীর পরিচালনায় নির্মিত এই ছবি এবং ছবিতে যেভাবে তিনি পরাণ বন্দ্যোপাধ্যায়কে প্রেজেন্ট করেছেন, ছবির মেকিং যেরকম এবং ছবিটা যে নোটে শেষ হয়, আপনাকে পুরো গুগলি খাইয়ে দেবে ছবিটা। অবশ্যই ছবিটা দেখবেন, ছবিটা অ্যাপেল টিভিতে অ্যাভেলেবেল রয়েছে। এরপর হচ্ছে স্বপন কুমারের বাদামি হায়নার কবলে। দেওয়ালা ভট্টাচার্য কিসের জন্য বিখ্যাত? তার নন লিনিয়ার স্টোরি টেলিংয়ের জন্য। এই ছবিটা তিনি মন মতো বানিয়েছেন এবং যেভাবে ছবিটা তিনি পোক করেছেন, বিভিন্ন কমেন্ট্রি করেছেন এবং আবির চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটিকে যেরকমভাবে প্রেজেন্ট করেছেন, সেটা ভীষণ প্রশংসনীয়। ছবির গান খুব ভালো এবং ছবির ক্লাইম্যাক্স আপনাকে জাস্ট শক প্রোভাইড করবে। 4 নম্বরে এবছরের অন্যতম বেস্ট ফিল্ম রয়েছে, সেটা হচ্ছে মানিক বাবুর মেঘ। এই ছবির যেরকম প্লট, ছবির যেরকম পারফরমেন্স, সেটা এতটাই ইনোসেন্সে ঠাসা, আপনাদের এই ছবিটা দেখতে দেখতে কখন চোখ ভিজে যাবে আপনারা টেরও পাবেন না এবং ছবিটা শেষ হওয়ার পর রেশ কাটতে চাইবে না, ভুলেও এই ছবিটা মিস করবেন না। নাম্বার 3-এ আমি রেখেছি সৃজিত মুখার্জি দ্বারা পরিচালিত পদাতিক। 2024-এর অন্যতম সেরা কাজ এবং যেরকমভাবে মৃণাল সেনকে তিনি ট্রিবিউট দিয়েছেন, আমার মনে হয় দেখবার মতো। সৃজিত মুখার্জির রিসেন্ট টাইমসে বেস্ট কাজ এবং এই কাজে চঞ্চল চৌধুরীর পারফরমেন্স, গোটা ছবিটা যেভাবে তিনি বেঁধেছেন, আমার মনে হয় আপনাদের প্রত্যেকের এই ছবিটা দেখা উচিত। নাম্বার 2-এ আমি রেখেছি শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় পরিচালিত বহুরূপী। এই ছবিটা আমাদের যা প্রমিস করে তার থেকে 4 গুণ ডেলিভার করে। এই ছবিটা এতটাই এন্টারটেনমেন্টের সাথে আসে, আমরা দেখবার সময় তো মজা পাই, কিন্তু ছবির পারফর্মাররা কখন যে মনে জায়গা করে নিয়েছে, ছবির প্লট কখন যে আমাদের হুক করে ফেলেছে এবং ছবিটা যে নোটে শেষ হয় আপনি ভীষণভাবে স্যাটিসফাই হতে চলেছেন। ছবিটা অবশ্যই 2024-এর অন্যতম সেরা বাংলা ছবি। এবার নাম্বার 1, আমার মনে হয় আপনারা অনেকেই গেস করতে পেরেছেন, না গেস করতে পারলে আমি বলে দিচ্ছি। নাম্বার 1 গোস টু চালচিত্র এখন, পরিচালনায় অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত তার সেরা ছবিটা বোধহয় একদম শেষ বেলাতেই দিলেন এবং তিনি এই ছবিটা যেরকম বানিয়েছেন, যেভাবে যত্ন নিয়ে বানিয়েছেন, তার গুরুকে যেভাবে ট্রিবিউট দিয়েছেন, আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা ফ্রেমে এই ছবিটা সবথেকে বেশি পার্সোনাল ছবি। আমি যেই কারণে এবছরের সেরা পরিচালক তাকেই বললাম, তার কারণ তার মতো যত্ন নিয়ে এত কাছের করে হয়তো কেউ এই গল্পটা বলতে পারতো না। প্রত্যেকে নিজের ছবি খুব যত্ন নিয়ে বানাবে, কিন্তু সে ছবিটা যেভাবে বানিয়েছে, এটা তার এবং তার গুরুর ছবি, তার এবং তার মাস্টারের ছবি। তো এই ছবিটার যে ছাপ, এই ছবিটার যে এন্ডিং, এই ছবিটার যে ভাষা, সেটা একদম অন্য হবেই। সেটা আপনি যদি মৃণাল সেনের ছবি দেখে থাকেন, অঞ্জন দত্তের ছবি দেখে থাকেন, তাহলে আপনার ওপর সেই রেসটা থাকবেই।
তো এই ছিল বেস্ট অফ বেঙ্গল 2024। এতে আপনাদের কী অপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কোন ছবিকে বা কাকে কীভাবে ক্রেডিট দিতেন সেটাও অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।